হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো সেই রেসিপিটা বানানোর জন্য লাগবে কাঁঠাল আর চিংড়ি। তো প্রথমে আমি কাঁঠালটাকে ধুয়ে কাঁঠালটাকে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নেব। তার সাথে কেটে নেব আলু। কেটে এবার কাঁঠালগুলো ধুয়ে নিলাম। নেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো কেটে নেব। আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনি চাইলে বড় চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। এবার মশলা রেডি করে নেব। মশলার জন্য লাগবে ধনে আর জিরে, এগুলো একটু টেলে নিলাম। টেনে নিয়ে এবার বেটে নেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টেলে রাখা মশলা। এবার একটা বাটিতে কাঁঠালগুলো সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে একটু মশলাটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে ভালো করে কাঁঠালগুলো ভেজে নেব। নিয়ে এবার দিয়ে দেব ভাজা বাদাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বাস জলটা যখন টেনে আসবে, শুকিয়ে আসবে, তখন দিয়ে দেব গরম মশলা দিয়ে 10 মিনিট পর নামিয়ে নেব। বাস রেডি হয়ে গেল কাঁঠাল চিংড়ি। খেতে না অনেক বেশি স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা।